নমস্কার, জেটিস কিচেনে সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আজকের রেসিপি হলো এগ কারি। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নেব। তেল গরম হলে দিয়ে দিলাম কিছুটা হলুদ, দিয়ে দেব কিছুটা লঙ্কা গুঁড়ো। আমি ওইদিকে আলু এবং ডিমটাকে সিদ্ধ করেই নিয়েছিলাম। হলুদটা এবং লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবং দিয়ে দিলাম নুন। ভালো করে যেন ভাজা হয় এবং কালারটা চলে আসে, সেই জন্য কিন্তু এই সমস্ত দেওয়া। ডিমগুলোকে দিয়ে দিলাম এবং ভালো মতো ভেজে তেল ছেড়ে তুলে নেব। তেল ছেড়ে তুলে এই তেলেই দিয়ে দেব আলুগুলো ভালো মতো ভেজে নেওয়ার জন্য। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন। এবং আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আলুগুলোকেও দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। দেখুন, আলুটা আমি যে সিদ্ধ করে রেখেছিলাম আমি কেটে দেখাচ্ছি। আমি কিন্তু আলুটা সিদ্ধ করে রেখেছি ভালো মতো, এবং ভালো মতো ভাজা হয়ে গেলে তেল ছেড়ে তুলে নেব। এবং এই তেলটাই আমরা পুরো রান্নাটাই করব, তাই এটা কিন্তু ফেলার কোনো প্রয়োজন নেই। এই তেলেই দিয়ে দেব একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ফোড়ন। তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা চিনি রঙের জন্য। চিনিটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এই পেস্টটা আমি যেটা ব্যবহার করলাম, এই মশলাটা, সেটা কিন্তু আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা এবং রসুন বেটেছিলাম। সেই পাত্রটা ধুয়ে কিছুটা জলও দিয়েছি কষানোর জন্য মশলাটাকে। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। ভালো করে মিক্স করে নিলাম। দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে মিক্স করে নিতে হবে। আমি এখানে টমেটো ব্যবহার করেছি, মিডিয়াম সাইজের একটা পাকা, ভালো লাল লাল দেখে টমেটো নেবেন। সেই টমেটো আমি একটা ব্যবহার করেছিলাম। টমেটোটা ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না ভালো মতো গলে যায়। নুন যেহেতু দেওয়া আছে, গলতে বেশি সময় লাগবে না, 2 মিনিটের মতো কষালেই কিন্তু টমেটোটা গলে যাবে। এই যে কড়াই ছেড়ে আসছে মশলাটা, তেল বেরিয়ে আসবে, ভালো করে কষানো হয়ে গেলে তখন কিন্তু আমরা জল ব্যবহার করব। প্রয়োজন মতো জল দেবেন। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ আলু ডিম আগে থেকে সিদ্ধ হয়ে আছে। জল দিয়ে ভালো করে মশলাটা মিক্স করে নিয়ে দিয়ে দিলাম আলুগুলো, যেন ভালো করে ফ্লেভারটা চলে আসে আলুর মধ্যে। ভালো করে জাল দিয়ে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। এবং আলু যত ওভারকুক হয় খেতে কিন্তু তত ভালো লাগে। এইদিকে ডিমগুলোতে একটু করে কাট দিয়ে নেব, কারণ যখন আমি গ্রেভিটার মধ্যে দেব ফ্লেভারটা যেন এই ডিমের মধ্যেও চলে আসে। গ্রেভিটা ভালো মতো হয়ে গেছে। আমি কিন্তু আর বেশি গ্রেভিটাকে ফোটাবো না। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, ক্ষমাপ্রার্থী আমি 1 চামচ টমেটো কেচাপ দিয়েছিলাম গরম মশলা দেওয়ার আগে, সেটা দেখানো হয়নি, আপনারা দিয়ে নেবেন। এরপর দিয়ে দিলাম ভেজে তুলে রাখা ডিমগুলো। ডিমটা দিয়ে বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন নেই, 1 থেকে 1.5 মিনিট দেবেন যেন ফ্লেভারটা শুধু চলে আসে। তারপর কুচি করে রাখা ধনে পাতা ছড়িয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবেন। তারপর আর কি, গরম গরম পরিবেশন করুন, ভাত, রুটি, পরোটা, লুচি, যা কিছুর সাথে। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।